আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কালকে আপনারা জানেন মার্চ ফর গাজা উপলক্ষে ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠান হয়েছিল। সারাদিন চোখ রাখছিলাম যে শান্তশিষ্টরা শেষ পর্যন্ত শান্ত থাকে কিনা। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে এই মার্চ ফর গাজাকে কেন্দ্র করে গতকাল যখন তারা সন্ধ্যার পরে ফিরেছে, অর্থাৎ মাগরিবের পরে গাজীপুর অঞ্চলে তাণ্ডব চালিয়েছে। গাজীপুর অঞ্চলে আপনার বিভিন্ন আবাসিক হোটেলে তারা ভাঙচুর চালিয়েছে, বিভিন্ন দোকানপাটে ভাঙচুর চালিয়েছে। ইসরায়েলে পণ্য বয়কট বলে দোকানপাট ভাঙচুর করেছে। আর ভাঙচুরের সাথে তাদের উদ্দেশ্য থাকে একটাই, লুটপাট করা। তারা লুটপাট করেছে। তারপরে আপনার পোশাক শিল্প কলকারখানায় তারা হামলা করেছে আর সেখানেও ভাঙচুর করেছে। তারপরে দেখলাম বাইরে নিয়ে এসে আগুন জ্বালিয়ে দিয়েছে, অর্থাৎ বিভিন্ন পণ্য সামগ্রী বা জিনিসপত্র বাইরে নিয়ে এসে আগুন জ্বালিয়ে দিয়েছে। এই যে হামলা, লুটপাট, ভাঙচুর, এটাকে নিয়ন্ত্রণ করতে আবার প্রশাসনকে সেখানে যেতে হয়েছে, অর্থাৎ পুলিশ এবং সেনাবাহিনী সেখানে গিয়ে সেই পরিবেশ পরিস্থিতি তাদেরকে নিয়ন্ত্রণে নিয়ে আসতে হয়েছে। মানে এরা যতগুলো অনুষ্ঠান করে বা যতগুলো সভা সমাবেশ মিছিল মিটিং করে সেখানেই তাদের লুটপাট ভাঙচুর এগুলো করতে হয়। এর আগে জানেন আপনার যে প্রতিবাদ মিছিল হলো সেখানে আরএফসি, কেএফসি, বাটা এইসব জুতাগুলোতে কীভাবে ভাঙচুর লুটপাট হয়েছে সারা বাংলাদেশে। এটার কি মেসেজ যায় বিশ্বের কাছে? এটার মেসেজ কি যায়? একজন আর একজনেরও দোষারোপ করে, তো দোষারোপ করলে তো কাজ হবে না। কারণ হলো ফিল্ড থেকে যখন কাউকে গ্রেপ্তার করা না হয়, পরবর্তীতে গ্রেপ্তার করা হয়, যখন ভাঙতেছে তখন দেখি আমরা অনেকে দাঁড়ায় থাকি, অনেকে মানে লাফালাফি দাফাদাফি করে। এবং এই ভাঙাভাঙি বা মানে কালচার 5ই আগস্টের পরে এই সরকারই চালু করতে দিয়েছে বা চালু করে দিয়েছে। আর বিশেষ করে 5ই ফেব্রুয়ারির পর থেকে এই সংস্কৃতি এত ভয়ানক আকারে বেড়েছে যে এটা আর কোনোভাবে সরকার নিয়ন্ত্রণ করতে পারছে না। মানে এই কালচার, এই সংস্কৃতি একের পর এক চলে যাচ্ছে। বাংলাদেশের অবস্থান, বাংলাদেশের সম্মান একেবারে ধুলোয় মিশে যাবে। আর নিয়োগ ক্ষেত্রে কী সব ঘটনা ঘটছে সেগুলো তো আর বলার অপেক্ষা রাখে না। আল্লাহ তাআলা সকলকে এই বিপদ থেকে রক্ষা করুক, ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।